40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর রান্নাঘরের দিকে আসলে মনে হয় আরও 10 ডিগ্রি বেড়ে যায়। সব মিলিয়ে কিন্তু 50 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের ভিতরে এখন আমি আছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। ভালো ছিলাম এতক্ষণ, কিন্তু যখন রান্নাঘরের দিকে ঢুকলাম তখন মনে হলো যে আর ভালো থাকতেই পারলাম না, কারণ এতটা গরম ছিল। মনে হচ্ছিল চুলার উপরেই আমি দাঁড়িয়ে আছি আর টকবগিয়ে আমার সব শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছিল। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব ডাল দিয়ে আম। তো ডালের আম কার কার পছন্দ? আমার তো বেশ পছন্দ। আর এই গরমে কিন্তু একটু টক টক বা করলা ভাজি, আলু ভর্তা এগুলো দিয়ে কিন্তু পেট পুরে অনেকগুলো ভাত খাওয়া যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আশা করি এই গরমে আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ মাছ গোছ রান্না করতে একটা ঝামেলা, আর খেতে তো আমার কাছে মনে হয় আরও বেশি ঝামেলা। গরমে মনে হয় কোনো কিছু হজমই হয় না, সব কিছু মনে হয় যে পেট ফুলে থাকে, গ্যাসে চাপ দেয়। তো এরকম কিন্তু সমস্যা সবার লেগেই থাকে। আর আম দিয়ে যেহেতু আজকে ডালটা পাক করবো, তাই কিন্তু সবাইকে আজকে চমকে দেবো, আর সবাই কিন্তু অনেক পেট পুড়ে ভাতও খেতে পারবে। আমার কাছে মনে হচ্ছিল এটা, কিন্তু মনে হচ্ছিল ঠিকই, কিন্তু বাস্তবে যে এটাই ঘুরে যাবে সেটা কখনো আমি বুঝতেই পারিনি। সবাই কিন্তু অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিল, আর অনেক তৃপ্তি করেই কিন্তু আজকে আমরা সবাই মিলে একসাথে ভাতটাও খেতে পেরেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ডালটা প্রায় কথা বলতে বলতে কিন্তু ডালটা প্রায় হয়ে গেছে, বা কিন্তু আমি ডালে ফোড়নটা দিয়ে দিচ্ছিলাম। আর যার কারণে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে ব্রাউন কালার করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে কিন্তু একটু বেশি পরিমাণ ডালে পেঁয়াজ দিলে আমার কিন্তু ডালটা বেশি ভালো লাগে। যার কারণে কিন্তু আমি সবসময় একটু রসুন আর পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করি ফোড়নের সময়। তো ফাইনালি কিন্তু আমার পেস্টটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেল, আর এবার কিন্তু আমি ডালের ভিতরে দিয়ে দেবো। তাহলে কিন্তু আজকে আমার আমের ডাল রান্না করা হয়ে গেল। তো এই গরমে কার কার আমের ডাল খেতে ইচ্ছা করে? আমার ভিডিও দেখার সাথে সাথে তোমরা ট্রাই করে নাও, আর বাসার সবাইকে খুশি করে নাও, আর সবাই একসাথে তৃপ্তি করে ভাত খেয়ে নাও। কারণ আমার কাছে মনে হয় এই গরমে অন্য কিছু খেতে ইচ্ছাই করে না, আর কেউ অত বেশি পছন্দও করে না। আর সবার কাছে টকটক ডাল খেলে কিন্তু একটু বেশি তৃপ্তি হয়, মনে হয় পেটটা ভরে গেছিলো। কারণ এই গরমে মনে হয় সব কিছু শর্টকাট করার, কারণ রান্নাবান্না এত শর্টকাট করার চেষ্টা করি, কিন্তু তারপরও মনে হয় যে দিন শেষে রান্নাবান্নাটা অনেক বেশি কষ্টই হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছুটা রুই মাছও নিয়ে নিয়েছি, কারণ যেহেতু রুই মাছটা ফ্রিজে ছিল তাই চিন্তা করেছি আজকে রুই মাছটা রান্না করে নেব। কিন্তু আজকে চিন্তা করছি শর্টকাট কোনো ভর্তা তৈরি করে নেব, কিন্তু তা আর হলো কিভাবে বলো? তো আমরা তো ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে খেতে পারবো, কিন্তু বাকি সদস্যরা তো আর আলু ভর্তা ডাল দিয়ে খেতে পারবে না, তাদের জন্য তো মাছ রান্না করতে হবে। আর আমার ছেলে তো ইদানিং একটু মাছ খাওয়ার চেষ্টা করাচ্ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু খেতে চাচ্ছিল না। তারপরে বারবার ওকে আমি একটু জোর করে মাছ খাওয়ানোর চেষ্টা করি, কারণ যেহেতু এখন ওদের মাছ গোশ সব কিছু খাওয়ার বয়স, আর এখনও যদি না খায় তাহলে আর কখন খাবে বলো? তাই একটু চেষ্টা করি দেওয়ার, কিন্তু বাবু এতটা অপচয় করে আর এতটা নষ্ট করে সেটা আর কি বলবো। তারপরে চেষ্টা করি যে বাবু একটু যেভাবেই খাক, নষ্ট করেও যদি 2 লোকমা বা 3 লোকমা খায় সেটাই কিন্তু ওর জন্য উপকার। বাট আমি ওকে অনেক জোর করে খাওয়ানোর চেষ্টা করি, ও তারপরও খেতে চায় না, শুধু বমি আনে। তো যাদের বাচ্চারা খেতে চায় না অবশ্যই বলবেন যে কীভাবে খাওয়ান, বা কার বাচ্চারা খেতে চায় কীভাবে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি তো তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, আর তোমরা তো সবাই জানো যে আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে, আর আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাইও দিই। তো যারা রিপ্লাই পাও না বা যাদের কমেন্টের আমি রিপ্লাই দিই না, তাদের কিন্তু অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো। তোমরা কিন্তু আশায় থাকো, আমি অবশ্যই তোমাদের সব কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছিলো। আর আজকে কিন্তু আমি সব কিছু রান্না করতেছিলাম, আর যখন আমি রান্না করতেছিলাম তখন তো আমার অনেক বেশি গরম লাগছিল, আর যখন আমি ভয় দিতেছিলাম তখন আমার বেশি গরম লাগছিল, কারণ এতটাই গরম ছিল। তাই সব কিছুতেই মনে হয় যে গরম আর গরম। তো কার কার এরকম গরম লাগে? আমার তো অনেক বেশি গরম লাগে। আমি মনে হয় সারা দিন আমি যদি পানির ভিতরে ডুবে থাকতে পারতাম তাহলে হয়তো বা শান্তি পেতাম, আর তাহলে হয়তো বা গরমটা কমতো। কিন্তু তারপরও মনে হয় মানে গোসল করার পর গরমটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ গোসল করতেও কিন্তু অনেক বেশি ঝামেলা। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা মশলাটা খুব ভালোভাবে ভুনতেছিলাম। আর এখানে দেখলেই মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি আবার একটু তেলটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু পারফেক্ট মনে হচ্ছিল যে আমার তেলটা কিন্তু এবার পারফেক্টভাবে হয়েছিল। যাই বলো আর না বলো, মশলা বা তেল যা কিছু তুমি কম দাও আর না দাও, সেটা কিন্তু তাকালে বা দেখলে কিন্তু বোঝা যায় যে এই জিনিসটা কিন্তু এই তরকারিতে কম হয়েছিল। তো তারপর কিন্তু আমি আবার সেগুলোকে সবগুলো দিয়ে দিই। আবার অনেকেই আছে যে অনেক বেশি কম কম খেতে পছন্দ করে, তেল দেয় না। তো আমার কাছে তো এগুলো আমি একদমই পারি না, কারণ আমি যতটা বেশি মনে হয় যে কম দিয়ে রান্না করবো ততই বেশি মনে হয় বেশি দিয়ে ফেলি। তো আমার মতন কার কার এই কার কার এরকম কাজটা করে ফেলো? দেখলে তো ওখানে কিন্তু তেলটা না দিলেও হতো,
অনেকে কিন্তু এর ভিতরে পানি দিয়ে মশলাটাকে ভুনে ফেলতে পারতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে তেলটা দিলে আরও বেশি মশলাটা কষালে অনেক বেশি টেস্টি হবে, যার কারণে কিন্তু আমি আরেকটু তেল দিতে দিয়ে কিন্তু এখন বেশি পরিমাণে তেল হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার আছে। তো এবার কিন্তু আমি মশলাটার ভিতরে কিন্তু মৌটা দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু যখন পানিতে বলক চলে যাবে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে মাছটাকে নামিয়ে নেব। আর এভাবে করেই কিন্তু আজকে আমি মাছটা রান্না করে নিলাম। এই গরমে কিন্তু তোমাদের সাথে কথা বলা হয়ে গেল, আর তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করা হয়ে গেল, আর কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। তো যাই হোক, সব কিছুর পর যদি মজা হয় তাহলেই হবে অনেক বড় কষ্টের সাধন, কারণ এত কষ্ট করে গরমের ভিতরে দাঁড়িয়ে রান্না করলাম, যদি মজা বা টেস্ট না হয় তাহলে তো সেটার কোনো দামই থাকে না। তো তাই না, আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কার কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।